সন্তান মনে হয় সবাই মায়ের করবে, এইরকম সন্তান মনে হয়। আল্লাহ তুমি তো দেখো মানুষ প্রতিদিন একবার না আসলে কত উপজেলাকে আমি আমার সন্তানের মতো ভালোবাসার চেষ্টা করি। নেত্রকোনায় প্রথমে চাকরি করেছি, এরপরে সিলেট হিসেবে পটুয়াখালী 10 মিনায় কাজ করেছি। 2 বছর 6 মাস 8 দিন এখানে অতিবাহিত করলাম। পরে অনেক মনে হয়েছে যে আসলে ইউনো থাকবো না, অনেকবার মনে হয়েছে যে তদবির করবো কিনা, তো তদবির করার ইচ্ছা ছিল না কখনোই। তারপরে মনে হয়েছে যে একটু ইউনো থেকে চলে যাবো, ইউনো থাকবো না, অন্য কোথাও গিয়ে নিরিবিলি চাকরি করবো। জানেন যে কয়েক মাসের মধ্যেই পৌরসভার প্রশাসক হিসেবে সরকার আমাকে নিয়োগ দেয়। তার কিছুদিন পরেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার কিছুদিন পরেই উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, তার কিছুদিন পরেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে। একটি পর একটি চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ, পৌরসভা এবং এখানে একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টও রয়েছে, যেটা সাধারণত জেলায় থাকে। তো সকল দায়িত্ব পালন করতে হয়েছে এবং পাশাপাশি জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষকে তাদের কাজের জন্য, তাদের সমস্যার জন্য আমাদের কাছে আসতে হয়েছে। তো আমার একটা কিছু পেতে হলে আসলে একটা কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটা প্রকৃতির নিয়ম। জেলার সকল মানুষ, সাধারণ মানুষ যখন আমার কাছে এসেছে, আমি চেষ্টা করেছি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী, আসলে বাংলাদেশের মানুষের অনেক সমস্যা, তারা খুব আশা নিয়ে যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসবে এটি অনেকেই চিন্তা করে না হয়তো। সেই সুযোগটুকু দিয়ে আমি চেষ্টা করেছি যে তারা সরাসরি আমার কাছে আসতে পারে এবং আমার সাথে যেগুলো আছে আইন এবং বিধির মধ্যে যেগুলো পারমিট করে, অথবা একজনকে ফোন করে বলে দিলে যদি সেটার সমাধান হয়, কিছু সমাধানটুকু করার আমি চেষ্টা করেছি। আমি কতটুকু পেরেছি সেটাই আর মঠবাড়িয়ার মানুষ ভালো জানেন। অনেক ব্যর্থতা আজকে যাওয়ার সময় মনে হচ্ছে। এই উপজেলার কোনো মানুষের প্রতি আমার ন্যূনতম কোনো রকমের বিদ্বেষ অথবা অভিযোগ, অনুযোগ আমার কিছু নেই। কোনো অফিসার আমার কাজে বাধা দেন নেই। কোনো মানুষ, সাধারণ মানুষ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ বলি, যারা প্রতিনিধি, সবাই বীর মুক্তিযোদ্ধা, এখানে শিক্ষক, সবাই আমার কাজে আমার সাথে ছিলেন এবং আমার কাজে অকুণ্ঠ সহযোগিতা আমাকে করেছেন, যার ফলে আমি আমার এই কর্মকালটা শেষ করতে পেরেছি। আমার খারাপ কিছু থাকলে সেটি ভুলে যাবেন, আর যদি ভালো কিছু থেকে থাকে সেটার অবদান আমার নয়, আমার সকল অফিসারের, সকল মঠবাড়িয়ার সকল মানুষের সেই অবদান। আমি যতদিন বেঁচে আছি মঠবাড়িয়া আমার হৃদয়ে থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করছি।